রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে এসএসসি পেপারটা রয়েছে এসএসসি 2 অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দি লিগাল সিস্টেম, এই পেপারে তোমাদের যে বছরের জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখানে হচ্ছে মডিউল 1 এবং মডিউল 2 থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে, 20-40 যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নগুলো, এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, মডিউল 1-এ তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি নিয়ে আসছি, মডিউল 1-এর ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা কি? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা কি বা সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড, তারপরের প্রশ্ন দেখো, জনস্বার্থ বিষয়ক মামলা বলতে কি বোঝো? জনস্বার্থ বিষয়ক মামলা বলতে কি বোঝো? জনস্বার্থ বিষয়ক মামলার বৈশিষ্ট্য ও ক্ষেত্র আলোচনা করো। বৈশিষ্ট্য ও ক্ষেত্র আলোচনা করো। বা জনস্বার্থ বিষয়ে মামলার বিভিন্ন গাইডলাইনগুলি আলোচনা করো বা বিভিন্ন পরামর্শগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশাসনিক আদালত বলতে কি বোঝো? প্রশাসনিক আদালত বলতে কি বোঝো? প্রশাসনিক আদালতের ধারণা এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশাসনিক আদালতের ধারণা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে রেখেছি বড় প্রশ্ন হিসাবে। মডিউল 2-তে দেখো, মডিউল 2-তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি তার ফার্স্ট প্রশ্ন রেখেছি ভারতের অধস্তন বিচার বিভাগের উপর, ভারতের অধস্তন বিচার বিভাগের উপর একটি টিকা লেখো, বা বলতে পারে যে ভারতীয় বিচার ব্যবস্থার উপর একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, লোক আদালত বলতে কি বোঝো? লোক আদালত বলতে কি বোঝো? লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। লোক আদালত বলতে কি বোঝো? লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং এই আদালতের উপযোগিতা কি, এবং এই আদালতের উপযোগিতা কি সেটাও আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। ভারতের নির্বাচন সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। বলতে পারে অথবা দিয়ে বলতে পারে 1950 এবং 1951 সালে জনপ্রতিনিধিত্বমূলক আইন সম্পর্কে আলোচনা করো। জনপ্রতিনিধিত্বমূলক আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বলতে পারে দলত্যাগ বিরোধী আইনগুলি আলোচনা করো। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো বা দলত্যাগ বিরোধী আইনের বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করো। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদের জুড়ে দিতে পারে, বলতে পারে যে মহিলা আদালত সম্পর্কে আলোচনা করো। মহিলা আদালত সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল যে বড় প্রশ্নগুলো আসতে পারে সেই বড় প্রশ্নের সাজেশন। এবার দেখো, তোমাদের জন্য যে 5 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে, 5 নম্বরে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি সেগুলো দেখো। তার ফার্স্ট প্রশ্ন আমি তোমাদের রেখেছি, মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের ভূমিকা লেখো। মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের ভূমিকা লেখো, বা বলতে পারে হাইকোর্টের লেখজারির ক্ষমতা লেখো। হাইকোর্টের লেখজারির ক্ষমতা লেখো। এই হাইকোর্টের লেখজারির ক্ষমতার জায়গায় কিন্তু এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও বলে দিতে পারে যে সুপ্রিম কোর্টের লেখজারি ক্ষমতাটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক হিসাবে, ভারতীয় সংবিধানের অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, হাইকোর্ট বা মহাধর্মাধিকরণের মূল কাজ কি? হাইকোর্ট বা মহাধর্মাধিকরণের মূল কাজ কি? পরের প্রশ্ন, পারিবারিক আদালত, পারিবারিক আদালত কি? পারিবারিক আদালত কি? পরের প্রশ্ন বলতে পারে গ্রাম ন্যায়ালয় কি? গ্রাম ন্যায়ালয় সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় সংযম বলতে কি বোঝায়? বিচার বিভাগীয় সংযম বলতে কি বোঝায়? বিচার বিভাগীয় সংযমের প্রক্রিয়াটি আলোচনা করো।
পরের প্রশ্ন, দেওয়ানি বিচার ব্যবস্থার উপর একটি টিকা লেখো। দেওয়ানি বিচার ব্যবস্থার উপর একটি টিকা লেখো। আর এছাড়া তোমাদের বলতে পারে যে হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুতিটি আলোচনা করো। হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুতি আলোচনা করো, বা হাইকোর্টের বিচারপতিদের কিভাবে পদচ্যুত করা যায়। এই সঙ্গে তোমরা নিয়োগ প্রক্রিয়াটাও একটু আলোচনা করে রাখবে বা পড়ে রাখবে, হাইকোর্টের বিচারপতিগণ কিভাবে নিযুক্ত হন। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, মানে এসিসি পেপার যেটা থাকছে, এসিসি পেপারের টোটাল সাজেশন এটাই। আশা করছি তোমরা এটা ভালো করে করলে এখান থেকে সব প্রশ্ন পেয়ে যাবে।